ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $90 কোটি, অথচ যুদ্ধ বাবদ খুব সামান্য অর্থই বাজেটে বরাদ্দ ছিল। ফলে যুদ্ধ চালিয়ে নিতে এবার বাজেট বরাদ্দ বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। অত্যন্ত দামি ও উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধ চালিয়ে নেওয়া অনেকটাই ব্যয়বহুল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার খরচ নিয়ে নতুন এক বিশ্লেষণ সামনে এনেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। এতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের আকাশচুম্বী ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রথম 100 ঘণ্টায় ওয়াশিংটনের আনুমানিক খরচ হয়েছে $370 কোটি। গবেষকরা জানিয়েছেন, এর মানে হলো প্রতিদিন গড়ে প্রায় $90 কোটি ব্যয় হয়েছে। অথচ হামলার এই ব্যয়ের মধ্যে খুব সামান্যই বরাদ্দ ছিল বাজেটে। বাকি $350 কোটি খরচই ছিল বাজেটের বরাদ্দের বাইরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আর তা হলে ওয়াশিংটন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, যুদ্ধ চালিয়ে যেতে বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে প্রতিরক্ষা বিভাগের। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার এই যুদ্ধের জন্য $50 বিলিয়ন বাজেট বরাদ্দ করা নিয়ে আলোচনা চলছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মোট মূল্য প্রায় $660 মিলিয়ন বা $66 কোটি। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।